1 2 3 4 5 6 7 8 9 10। এই 1 ফিটের মধ্যে 10টি লাউ ধরেছে, একটি ভাববার বিষয়। অবশ্যই আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখুন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমরা একটা লাউ ক্ষেতের ভিডিও আপনাদের মাঝে আবারও তুলে ধরলাম। আর এখান থেকে কিন্তু অনেকগুলো ভিডিও আপনাদের মাঝে আমি তুলে ধরেছিলাম। হ্যাঁ বন্ধুগণ, সেগুলো আপনারা দেখেছেন, অনেক বেশি আমাকে সাপোর্ট করেছেন, কমেন্ট করেছেন, লাইক করেছেন। আমি আসলেই আপনাদের কাছে কৃতজ্ঞতা। আর প্রথম একটা বিষয় আমি যে বলেছিলাম, এই দেখুন 1 ফিটের মধ্যে কতগুলো লাউ। এই দেখুন, প্রথমে ডোগার থেকে দেখাই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। এই দেখুন, এখানে কিন্তু 1 থেকে 2 ফিট জায়গা, তার ভিতরে লাউ ধরেছে প্রায় 40টি। বিশ্বাস করবেন না, এই দেখুন, এই যে দেখছেন, এই যে এই ডোগায় প্রায় 6 থেকে 7টি লাউ আছে, এই ডোগায় 6 থেকে 7টি লাউ আছে। এই দেখুন, এই ডোগায় আছে প্রায় 8টি লাউ। একটা ভাববার বিষয়, যেটা আপনাদেরকে অবাক করে দিবে। একটি ভুলের কারণে পুরো জমিটা শেষ। সেই ভুলটা একটু দেখাই। এই দেখুন, এত সুন্দর জালি এসেছে, শুধুমাত্র এই আগাছার জন্য লাউগুলো নষ্ট হয়ে যাচ্ছে। কৃষক ভাই আসলে একটু ব্যস্ত, রাজমিস্ত্রি কাজ করে। ভাই একটা জিনিস লক্ষ্য রাখবেন, সব দিক একচোটে ধরা যায় না। সেজন্য আপনারা একটা দিক ফলো রাখবেন। আপনি রাজমিস্ত্রি কাজ করেন, যেই কাজ করেন, আপনি অফিস করেন, আদালত করেন, সেটা কোনো বিষয় না। কিন্তু কৃষিকাজ একটা সময়, সেটা সঠিক সময় সঠিক কাজটি করতে হবে। এই যে এখন এই জালিগুলো আছে, দেখুন এই যে জালিটা নষ্ট হয়ে যাচ্ছে পোকার কারণে। এই দেখুন, এখানে আল বসানো হয়েছে। এই আল বসানোর কারণে দেখছেন, এই যে এখান থেকে এই লাউটা নষ্ট হয়ে যাবে। এই লাউটা এখনও খুব ভালো আছে। এখনও যদি কোনো ওষুধ স্প্রে করা যায়, কোনো মাছি দমনের ওষুধ দেওয়া যায়, তাহলে কিন্তু এখান থেকে লাউ আশা করি আবার কিছুটা পাওয়া যাবে। এই যে একটি ডোগায় কিন্তু 10টি লাউ ধরে, 10টি কিন্তু লাউ টিকে না। তার মধ্যে থেকে আমরা চেষ্টা করি 5টি 6টি লাউ টিকানোর জন্য, তাতে আমাদের অনেক কিছু। আর আমরা যদি এখান থেকে 8টি লাউ 10টির মধ্যে টিকাতে পারি, তাহলে আমরা লাউ চাষ করে অনেকটাই লাভবান। তাই আপনাদের বলতেছি, এই যে দেখুন, এই ভুলগুলো আপনারা কখনো করবেন না। ওই দেখুন, দূরে একটা লাউ দেখা যায়, ওই লাউটা কিন্তু কত সুন্দর বড় হয়েছে। আপনারা এখানে থাকেন, আমি দেখাই। এই দেখুন, লাউটা বড় হওয়ার সঙ্গে সঙ্গে দেখুন, এই যে একটু দেখাই, এই দেখছেন কয় জায়গাটা আল দিয়েছে পোকায়। 1 2 3 4। দেখছেন এই লাউটা এত সুন্দর একটু ফ্রেশ বডি লাউ হয়েছে, লাউটা নষ্ট হয়ে গেছে। আরেকটা জিনিস দেখাই, দেখুন এই দেখুন, এটা পোকা আক্রমণ করার পরে এটা পচে কিরা হয়ে গেছে। এই দেখুন, দেখছেন এই যে। আর লাউ গাছে এত পরিমাণ জালি আছে, ছোট ছোট নতুন যে জালিগুলো এসেছে, যা আপনারা দেখে অবাক হয়ে যাবেন। কিন্তু তবুও গৃহস্থ ক্ষেতের কাছে আসতেছে না, আসলেই লাউ ক্ষেতটাকে প্রাধান্য দিচ্ছে না। আর এইভাবে কিন্তু ভাই চাষ চলে না। আসলে যেহেতু আমরা কৃষিকাজ করি আমরা সকলেই, সেহেতু আমাদের একটা কথা মনে রাখতে হবে, পরিষ্কার জমি রাখতে হবে। প্রয়োজনে যতটুকু সার ব্যবহার করতে হয় ঠিক ততটুকু ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু আমরা কৃষিকাজে লাভবান হব। আপনারা দেখবেন একটা জিনিস আরও দেখাই, এই দেখুন, আপনারা অবাক করার মতন। এই দেখুন, দেখুন কি পরিমাণ লাউ। একটু কাছটা ঘুরে দেখাও, প্রথমতে দেখাও, এই যে দেখি, এই দেখুন কি পরিমাণ লাউ। দেখছেন এই যে ডোগায় 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 ডোগায়, মানে হাজারি লাউয়ের মতন এত পরিমাণ লাউ ধরছে ভাই, অবাক করার বিষয়। এই যে দেখুন, একটা গিরাও কিন্তু বাদ নেই, দেখছেন। আবার আরও দেখাই, এই দেখুন, চলে আসুন, এখান থেকেও দেখাই। এই দেখুন, এখানেও কিন্তু বাদ নেই, কোনো অংশ বাদ নাই, এত লাউ ধরছে। কিন্তু সে কোন ধরনের কৃষক আসলে আমি আসলে বুঝতে পারলাম না। এই দেখুন, এই যে দেখছেন, এই লাউ ক্ষেতে আমি একটা ভিডিও করেছিলাম ভাই, বলেছিলাম 1G কাটিং, 2G কাটিং, 3G কাটিং। হ্যাঁ ভাই, এই লাউ গাছের কাটিংগুলো আমি করে দিয়ে গেছিলাম।
মাঝে এসে আসার পরে দেখুন কি পরিমাণ লাউ দেখছেন, এই যে এত লাউ ধরছে ভাই, মাথায় নষ্ট। যদি এই লাউগুলো আসলে টিকতো তাহলে কৃষক আসলেই কোনো কাজ করতে হয় না ভাই। যদি এক পাখির জমিতে সঠিকভাবে পরিচর্যা করা যায় আর সঠিক ফলনটা যদি পাওয়া যায়, এই কৃষিকাজ এতটা লাভবান, সঠিক সময় বাজারে তোলা যায়। আর এখন ভাবুন একটি লাউর দাম 100 টাকা, আর এই দেখুন এই ডোগাইতে কিন্তু 10 থেকে 15টি লাউ আছে, এই দেখুন। আর এই যে দেখুন কি লাউ, খালি শুধু আপনাদের এখানে দেখালাম না ভাই, পুরো জমিটা দেখতেন। আমি যে কটা গাছে কাটিং করেছি ঠিক সে কটা গাছে এইভাবে ফল ধরছে ভাই, একবার এইভাবে। আসলে কৃষক এখনো এই আগাছাগুলো পরিষ্কার করে নাই। এই যে নিচের বাউন্সগুলো যে কাটতে হয়, যে এইগুলো কেটে ফেলতে হয়, যে ঠিক আছে, এগুলো কেটে দিলে পরে এই ফলগুলো অতি দ্রুত বড় হয়। কৃষক কিচ্ছুই করে নাই, শুধুমাত্র লাগাইছে, একটু অসুস্থর কারণে খেতে আসা বন্ধ করে দিয়েছে। আরে ভাই, এক সময় আমি বলেছিলাম একটি লাউ 10 টাকা বিক্রি হবে, আবার একটি লাউ 120 টাকা বিক্রি হবে। আপনারা অনেকে আমাকে হাস্যকর বলেছিলেন ভাই, বলছিলেন পাগল। আরে না রে ভাই, এখন বাজার লাউর দাম কত এটুকু আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। লাউ একটু ভালো হলে, সাইজ হলে 100 টাকা বলতে হয় না। আর এক সময় কিন্তু আমি আমার জমির লাউ আমি কিন্তু কেটে কেটে ফেলাই দিয়েছি খেতে, সেখানে ডাটা বলছি, ডাটা কিন্তু ভালো একটা টাকা পেমেন্ট বিক্রি করেছি আমি। অবশ্যই আপনাদের অনেক ভিডিও দেখছেন ডাটার। আর এই দেখুন এত পরিমাণ লাউ ধরেছে ভাই, মাথা নষ্ট। আমি শুধুমাত্র কাটিংটা করে দিয়ে চলে গেছিলাম, কারণ জমি তো আমার না ভাই, আমি এখানে কি পরিচর্যা করে লাভটা কি? শুধুমাত্র ভিডিওর ক্ষেত্রে আপনাদেরকে এই কাটিংগুলো করছিলাম, দেখাইছিলাম। আর দেখছেন কি পরিমাণ লাউ, খালি এখানে দেখলে বলবে চললে হবে না। এই দেখুন পুরো জমিটা দেখাই, আপনারা পুরো করতে পারবেন না, পুরো জমিতে ভাই, পুরো জমিতে। এই দেখুন, দেখছেন, এই দেখেন কত পরিমাণ লাউ দেখছেন। এই যে কি দেখো ভাই, এই দেখুন এত সুন্দর একটা লাউ বের হয়েছে, তাও দেখুন এই যে পোকা আক্রমণ করছে, দেখছেন এই যে এই লাউটা নষ্ট হয়ে যাবে। যাই হোক ভাই, আপনাদেরকে বলি আমি, আপনারা এই লাউ গাছের এই গুঁড়াটা পরিষ্কার রাখবেন, জমিটা পরিষ্কার রাখবেন, প্রচুর পরিমাণ সার ওষুধ ব্যবহার করতে হয়। আর আপনারা এই লাউ গাছে কখন কি কাটিং করতে হয় আমার কিন্তু ভিডিও দেওয়া আছে ভাই, অবশ্যই দেখবেন সেই ভিডিওগুলো। আমার কৃষি জীবন চ্যানেলে আপনারা ভিডিওটি দেখবেন। আর এই লাউ গাছে প্রচুর পরিমাণ ভিডিও আপনাদের জন্য আমার দেওয়া আছে, আপনারা সেখান থেকে শিখে কি করতে হয় সেগুলো করবেন। আর ঠিক ভাই এই যেরকম জালি আসবে আর প্রচুর পরিমাণ ধরবে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী আবার এই ধরনের ভিডিও সামনে পেতে চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম ভাই।